বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আমাদের এই বিজয়নগরের যে সম্মেলন, এটা একটা তাৎক্ষণিক সম্মেলন। বিগত দিনে আমরা আমাদের কুমিল্লা বিভাগের যে দায়িত্বে ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বুলু সাহেব সহ আমাদের কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক সেলিম ভুঁইয়া সহ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, মূলত সিদ্ধান্তটা ছিল যে গতকাল আমরা এই বিজয়নগর উপজেলার ত্রিবার্ষিক সম্মেলন হবে। সেই সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব সহ সকলে উপস্থিত থাকবে। সেই মোতাবেক আমরা তাদের সাথে যোগাযোগ করি। পরবর্তীতে তারা বলে যে না, গতকাল পারবে না আজকে এই সম্মেলনের আয়োজন করার জন্য, যার কারণে আমরা তড়িঘড়ি করে আমাদের আরেকজন মুরব্বী গোলাম সারোয়ার খোকন ভাইকে আমরা দায়িত্ব দিয়েছি, যিনি বরাবরই বিজয়নগর উপজেলার প্রতিটা ইউনিয়নের যে কোনো প্রোগ্রামে এই খোকন ভাই সুন্দরভাবে দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করেন। ওনাকে আমরা দায়িত্ব এই সম্মেলনের আয়োজন করার জন্য। উনি আমাদের বিজয়নগর উপজেলার আহ্বায়ক এবং সদস্য সচিবকে নিয়ে কালকে রাত্রি থেকে কাজ শুরু করেছেন। আজকে আমরা এই সম্মেলনের আয়োজন সমাপ্ত করতে যাচ্ছি। আমি বক্তব্য এই মিটিংয়ের শুরুতেই আমাদের বরকতুল্লাহ বুলু ভাইকে আমি ভিডিও কলে এনেছিলাম। সেখানে উনি বলেছে, আমি ওনাকে বলেছি যে আমাদের সকল ডেলিগেটরা উপস্থিত আছেন, আমাদের জেলার নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের নেতাকর্মীরা এসেছেন। তখন আমি ভিডিওতে আপনাদের উপস্থিতি ওনাকে দেখিয়েছি। তখন উনি ওনার সম্মতি দিয়েছে যে ঠিক আছে, প্রেসিডেন্ট সেক্রেটারি তুমি এই সম্মেলনের মাধ্যমে নির্বাচিত করো। যার কারণে আমরা ইতিমধ্যে আপনাদের সাথে আলোচনা করে আপনাদের মৌখিক সম্মতি নিয়ে সর্বসম্মতিক্রমে আমরা এই প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে আমরা নির্বাচিত করেছি। আজকে যারা এই প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন তারা কিন্তু একদিনে বিএনপিতে আসে নাই। বিগত কয়েক বছর এই দুর্দিনে প্রতিটা ইউনিয়নে যে প্রতিটা নেতা কর্মীর সাথে সমন্বয় করে তারা প্রতিটা ইউনিয়ন কমিটি গঠন করেছে। আজকে এই বিজয়নগরের যে কমিটি, শুধু আমি বলবো এই উপজেলার কমিটি না, আমাদের ইউনিয়ন কমিটির প্রতিটা নেতৃবৃন্দ, আমি আগেও বলেছি, আমরা বিগত সময়ে যখন যেখানে যেই কর্মসূচি দিয়েছি প্রতিটা কর্মসূচিতে তারা সদল বলে উপস্থিত থেকেছেন। ঢাকাতে বলি, কুমিল্লাতে বলি, সিলেট বলি, যত চড়াই উচ্চাই পার করে এই পুলিশের বাধা অতিক্রম করে এই আমাদের বিজয়নগরের আমাদের নেতৃবৃন্দ উপস্থিত থেকে দলের প্রতিটি কর্মসূচি পালন করেছে। আজকে যদি তাদের ত্যাগ, তাদের কষ্ট, তাদের যে বিসর্জন, এই বিসর্জন যদি আমরা কিছু দালালের সাথে তুলনা করি আমাদের কষ্ট লাগে। আজকে যারা কখনো বিএনপি করে না তারা আজকে বিএনপিতে আসার জন্য প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে। যারা আমাদের ক্ষতি করেছে তারা আমাদের দলে আসার জন্য প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে। আপনারা কি মনে করেন তাদেরকে এই দলে আনা উচিত? তাদেরকে বর্জন করা উচিত এবং যারা তাদেরকে আনতে চেয়েছেন তাদেরকেও বর্জন করা উচিত। কারণ আমরা অনেক কষ্ট করে এই 16 বছর আমরা পার করেছি। আমাদের নেতা কর্মীদের আমাদের মূল্যায়ন করতে হবে। আমরা যদি আমার উপজেলা নেতৃবৃন্দকে মূল্যায়ন না করি
আমার ইউনিয়নের নেতৃবৃন্দকে মূল্যায়ন না করি, তারাও তাদের ইউনিয়নের আমাদের অনেক নেতৃবৃন্দ আছে, তাদেরকে তারা মূল্যায়ন সঠিকভাবে করবে না। দলের এই চর্চা থাকা উচিত, যারা দুর্দিনে দলের সাথে ছিল তাদেরকে অবশ্যই আমাদের মূল্যায়ন করতে হবে। আজকে আমাদের বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়াতে একটা অশনি সংকট চলছে, একটা অপশক্তি এই ব্রাহ্মণবাড়িয়াতে বিরাজ করছে। কিন্তু আমি বলতে চাই, জনগণের শক্তি হলো আসল শক্তি। আমরা যদি একতাবদ্ধ থাকি, আমরা যদি এই অপশক্তিকে প্রতিরোধ করি, কোনো অপশক্তি এই দেশে ঠাঁই পাবে না। সকলে একতাবদ্ধ থাকতে হবে, কোনো সাময়িক লোভ লালসার ফাঁদে পা দিলে চলবে না। কষ্ট হবে আমাদের, কিন্তু একতাবদ্ধ থেকে এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। একটি কথা বলতে চাই, এই ধরনের অপশক্তিরা সাময়িকভাবে আসে, তাদের কিন্তু মনের শক্তি নাই, মনের জোর নেই। আমরা 16 বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। আমাদের মনের জোর আছে, আমাদের শক্তি আছে। আমরা এই শক্তি দিয়ে এই ধরনের অপশক্তিকে আমরা প্রতিরোধ করব। আগামী দিনে এই অপশক্তিকে প্রতিরোধ করার জন্য